বিচারবিহীন নির্বাচন মানি না, মানব না। আর ভোট হবে না, এই অবৈধ নির্বাচন মানব না। অবৈধ নির্বাচনের আশ্বাসে আপনাদের আমরা বাধা দেওয়ার পরেও তো ওরা বলতেছে ঠান্ডা খাবেন, না খাইলে বাসায় চলে যান, মুখ বন্ধ রাখেন, এইভাবে বলতেছে। পরে আমরা উঠে দাঁড়ানোর পরে এই ইয়েটা হয়েছে। চশমা কাপড়িছে, মানে কাপড়িছেই দিছে, চশমাও দিছে সাথে। সকাল থেকে ভোট খুব ভালো মতোই হয়েছে, কোনো ডিসিপ্লিন নষ্ট হয় নাই, একজনে মানে ধারাবাহিকভাবে হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রায় সময় বাজে কয়টা ঠিক মনে নাই, 12:30 হ্যাঁ এরকমই হবে। তখন দেখা গেল কয়েকজন লোক গেল, ভিতরে গেল, বলতেছে না ভিতরে কেউ আসা দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। আর এখানে আমাদের বাগানের মহিলারা পুরুষরাও লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, ওরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কিছু কথা বলতেছে না। পরে ওই বলতেছে তখন খুব শিল মারতেছে সবে 4-5 জন, বই শেষ করো। যেগুলা বক্সে ঢুকে গেছে ওইটা কিভাবে আমরা বুঝবো? সিগনেচার জুড়ে নিয়েই তো প্রায় 100 ঢুকাইছে, 200 ঢুকাইছে। এরপরে না আমরা আসার পরে আর পারি না, চলে গেছে বললেই জোর করে বক্সে ঢুকানো যায় না, ঠিক আছে? সিগনেচার আমি উনাদের নিয়োগপ্রাপ্ত, উনারা আমাকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত। না না না, আপনার চোখের সামনে কি হয়েছিল সেটা বলুন। আমি তো রিটার্নিং অফিসারের সাথে কথা বলতে হবে। কি হয়েছিল সেটা তো বলতে পারেন, আপনার চোখের সামনে কি হয়েছে এটা কি আপনারা দেখতেছেন? আপনি ঘটনা তৈরি করবেন? না না না, তাহলে আপনি যা দেখছেন এই জায়গায় আমরা হলাম, আমি একটা কলেজে শিক্ষকতা করি, আমার এই জায়গায় ওনারা আমাকে দায়িত্ব দিছে, ওনারা আমাকে নিয়োগ দিছে, আর ওনারা আমাকে যে সিদ্ধান্ত নিবে আমি তো ওনাদের উপরে কথা বলতে হবে। আমরা অন্য কোনো কিছু আমরা জানতে চাচ্ছি না, কি ঘটনা হয়েছে সেটা অবশ্যই আমি আমার রিটার্নিং অফিসারের সাথে কথা বলতে হবে। উনি যদি আমাকে বলে বক্তব্য দেয়, আমার এখতিয়ার আছে, তাহলে আমি বক্তব্য দিব। আমি তো রিটার্নিং অফিসারের সাথে কথা না, এখতিয়ার তো স্যার দেয় নাই আমার। স্যার বলছে রিটার্নিং অফিসার, আপনারা শুনছেন, আপনাদের সামনে স্যার বলছে আমাকে, না আপনারা স্যার সামনে আছে না, স্যার বলছে রিটার্নিং অফিসারের সাথে কথা বলেন। আরো মানুষ তো শুনছে, স্যার বলছে রিটার্নিং অফিসারের সাথে কথা বলেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশিস গোয়ালা রাইল সিরাজ আমার সামনে আছে, ওই আমার বাবার সামনে সিসিবি আছে, আমি দেখাতে পারবো। আমি আমার ওই দেখেন আমার ওয়াইফে এনে মমতা দাস আছে, আমার ওয়াইফে ভোট দেওয়ার জন্য আসলো, আমার ওয়াইফে বলছে কি তোমার ভোট হয়ে গেছে, আসতে বলেন। এখন না এখন আসতে পারবে না, আমার বাসা হলো অনেক দূরে, একজন আসতে 3-4 ঘন্টা আমার ওয়াইফে ফোন দিতে ভোট দিতে পারে না। ওই দেখেন আমার ওয়াইফে ভোট দিতে পারে না, আমার ওয়াইফে বলছে উনি যদি ভোট না দিয়ে থাকে, ওনার হাতে কালি লাগানো থাকবে না, তখন আমি ওনার ভোট দিয়েছি কি আসতে পারবে না। মুখস্থ কথা বলবেন না, একজনের বাড়ি 2-3 ঘন্টা দূরে, কোনো মুখস্থ কথা বলবেন না। 3 ঘন্টা লাগবে সময় বাগানের রাস্তাগুলায় আসবে, কি আসতে পারবে না, আন্দাজি কথা বলবেন না। মুখস্থ করে শুনুন, আমি বলতেছি আপনাদের আইনের মানুষ আছে, বন্দুক নিয়ে ঢুকলো কিভাবে? আইনের লোক আছে, আইনের লোক আছে, এবং সে তারা ভিতরে গেল কিভাবে? ওরা বন্দুক নিয়ে ফার্স্টে গেছে, আমরা নিজে চোখে দেখছি। আপনারা নিজে যদি চোখে দেখে থাকেন, আমার মনে হয় সে এরকমটা হওয়ার কথা না। যদি বন্দুক নিয়ে ঢুকে থাকে তাহলে পুলিশ সেটি প্রতিহতই করার কথা। পুলিশের কাছে তো সরকার তো আইন প্রয়োগ করার জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছে। অস্ত্র ছাড়া কিভাবে ঢুকতো? অস্ত্র নাই, তাহলে ঢুকলো কিভাবে? সিল কেমনে মারলো? ভোটার আসতে বলেন, এখনকার পরিস্থিতি স্বাভাবিক, একটা দলবল নিয়ে ঢুকে গেছে। স্থগিত করে যান, আপনি আপনার কথা চালান।